পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। ক্রুশের দিকে তাকাও, সামনে এগিয়ে চলো। মরুভূমিতে উত্তোলিত ব্রোঞ্জের সাপ ইসরায়েলীদের আরোগ্য দিয়েছিল, তেমনি ক্রুশে উত্তোলিত যিশু আমাদের অনন্ত জীবন দান করেন। ইসরায়েলরা তাদের অতীতে আবদ্ধ হয়ে মিশরে ফিরে যেতে আকাঙ্ক্ষা করেছিল। একইভাবে আমরাও কখনো কখনো আমাদের অতীতের বন্দী হয়ে পড়ি, অন্যদের বা নিজেদের দোষারোপ করি। কিন্তু যিশু আমাদের একটি ভিন্ন পথ দেখান। তিনি তার পিতার মিশনে অবিচল থেকে প্রতিকূলতার মধ্যেও ধৈর্যশীল ও বিশ্বাসী ছিলেন। আমরাও আমাদের অতীতের অনুশোচনা ও ভয়ের মধ্যে আটকে না থেকে ভবিষ্যতের গৌরবের দিকে দৃষ্টি দিতে পারি। আসুন আমরা যিশুর উদাহরণ থেকে শক্তি গ্রহণ করি। আমরা যেন আমাদের মিশনে স্থির থাকি এবং বিশ্বাস করি যে ঈশ্বর সর্বদাই আমাদের সঙ্গে আছেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 24 তারিখ, তপস্যাকালের পঞ্চম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু জোহন রচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 21 থেকে 30 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি এখন চলে যাচ্ছি, আপনারা আমাকে খুঁজবেন, কিন্তু আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। আমি যেখানে যাচ্ছি আপনারা তো সেখানে যেতেই পারেন না। ওইসব ইহুদি ধর্মনেতা তখন বলাবলি করতে লাগলেন, ও কি আত্মহত্যা করবে নাকি? ও যে বলছে আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে যেতেই পারেন না। তখন যিশু তাদের বললেন, আপনারা এই নিম্ন লোকের মানুষ আর আমি ঊর্ধ্ব লোকেরই মানুষ। আপনারা এই সংসারের লোক আর আমি তো এই সংসারের কেউ নয়। তাই বললাম, আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। হ্যাঁ, আপনারা যদি এই কথা বিশ্বাস না করেন যে আমি সেই তিনি, তাহলে আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। তারা জিজ্ঞেস করলেন, আপনি কে? যিশু উত্তর দিলেন, গোড়া থেকেই আপনাদের আমি যা বলে আসছি আমি তাই। আপনাদের বিষয়ে আমার অনেক কিছুই বলবার আর বিচার করবার আছে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন পরম সত্যবাদী যিনি, আর তার কাছ থেকে আমি যা কিছু শুনেছি জগতের মানুষকে আমি সেই কথাই জানিয়ে থাকি। যিশু যে পরম পিতার সম্বন্ধেই এই কথা বলছিলেন তারা তা বুঝতে পারলেন না। তখন তিনি তাদের বললেন, আপনারা যখন মানবপুত্রকে উচ্চে তুলে দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি সেই তিনি। আর এও বুঝবেন যে আমি নিজে থেকে কিছুই করি না, বরং পিতা আমাকে যা শিখিয়েছেন আমি ঠিক তাই বলে থাকি। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গেই আছেন। তিনি আমাকে একলা রেখে যাননি, কারণ যে সমস্ত কাজে তিনি প্রীত হন আমি সর্বদাই তাই করে থাকি। যিশুর এইসব কথা শুনে অনেকেই অন্তরে তখন তার প্রতি বিশ্বাস জেগে উঠল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। পাপে মৃত্যু না খ্রিস্টে জীবন। খ্রিস্ট তো আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা যিশুর এক গভীর ও চ্যালেঞ্জিং বাক্য শুনি। আপনারা যদি এই কথা বিশ্বাস না করেন যে আমি সেই তিনি, তাহলে আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। প্রথমে এই কথা কঠিন মনে হতে পারে, কিন্তু এটি কোনো নিন্দা নয়, এটি একটি ভালোবাসার সতর্ক বার্তা। যিশু আমাদের ধ্বংস করতে নয়, বরং বাঁচাতে এসেছেন। যিশুকে না চেনার ট্র্যাজেডি। যারা যিশুর কথা শুনেছিল তারা জিজ্ঞাসা করল, তুমি কে?
যিশু তাদের সামনে দাঁড়িয়েছিলেন, তবুও তারা তাকে চিনতে পারল না। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। যিশু লুকিয়ে নেই, কিন্তু মানুষের হৃদয় বন্ধ ছিল, আর সেই কারণে তারা তাকে চিনতে পারেনি এবং চেনার চেষ্টাও করেনি। আজও অনেক মানুষ যিশুর কথা শুনছে, কিন্তু তাকে সত্যিকারভাবে চেনে না। আমরা প্রার্থনা করি, প্রতিদিন গির্জায় যাই, তবু জীবনের কিছু অংশ যিশুর থেকে দূরে রাখি। এর ফলে আমরা তার প্রকৃত পরিচয় বুঝতে ব্যর্থ হই। যিশু নিজেকে আমি সেই তিনি, আই অ্যাম বলে পরিচয় দেন, যেটি ঈশ্বরের নাম। অর্থাৎ তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি স্বয়ং ঈশ্বর। পাপে মৃত্যু এক আধ্যাত্মিক সতর্কবার্তা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যখন যিশু বললেন তোমরা তোমাদের পাপের মরবে, তখন তিনি আমাদের আধ্যাত্মিক অবস্থার কথা বলছেন। পাপ শুধু ভুল কাজ নয়, এটি ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। যিশুকে প্রত্যাখ্যান করলে আমরা সেই বিচ্ছিন্নতার মধ্যেই থাকি। কিন্তু মঙ্গল সমাচার আমাদের সুসংবাদ দেন, যিশু আমাদের পাপে রেখে যেতে আসেননি, তিনি আমাদের মুক্ত করতে এসেছেন। প্রতিবার যখন আমরা অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসি, তখন আমরা মৃত্যুর পথ থেকে জীবনের পথে প্রবেশ করি। যখন তোমরা মনুষ্যপুত্রকে উচ্চে তুলবে, যিশু বললেন যখন তোমরা মনুষ্যপুত্রকে উচ্চ তুলবে, এটি তার ক্রুশবিদ্ধ হওয়ার ইঙ্গিত দেন। ক্রুশের উপরেই সবকিছু স্পষ্ট হয়ে ওঠে, তার পরিচয়, যিশু আসলে কে এবং ঈশ্বর আমাদের কত ভালোবাসেন। তিনি বোঝালেন আমাদের পরিত্রাণের মূল্য কত মহান। ক্রুশ কখনো পরাজয় নয়, এটি ঈশ্বরের প্রেমের প্রকাশ। খ্রিস্টের সত্যে জীবনযাপন। আজকের পবিত্র মঙ্গল সমাচারের শেষে আমরা একটি আশার কথা শুনি। অনেকে তার ওপর বিশ্বাস করল। সন্দেহ ও বিভ্রান্তির মধ্যেও বিশ্বাস জন্ম নিতে পারে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আমাদের আহ্বান করে শুধু মুখে নয়, হৃদয়ে যিশুকে বিশ্বাস করতে। সবকিছু না বুঝলেও তার ওপর ভরসা রাখতে, আমাদের পাপ তার চরণে সমর্পণ করতে এবং তার পরিবর্তনের ডাকে সাড়া দিতে। যিশু আমাদের সামনে একটি চয়েস রাখেন, কোনটা বেছে নেব, পাপে থেকে মৃত্যু নাকি তার আলোতে জীবন, তাকে না চেনা নাকি তাকে বিশ্বাস করা, নিজের জন্য বাঁচা নাকি তার মধ্যে বাঁচা। আসুন এই তপস্যাকালে আমরা বিশ্বাসের পথ বেছে নিই। আমরা তাকে আমি সেই আমাদের পরিত্রাতা হিসাবে গ্রহণ করি, আর দেরি না করে আজই তার কাছে ফিরে আসি এবং বিশ্বাস ও প্রেমে জীবনযাপন করি। এসো ক্রুশের দিকে তাকাই এবং সামনের দিকে এগিয়ে চলি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।